গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বুধবার, এখন বাজে 9টা 41। সকালে একটা আলু পেঁপের তরকারি করব। কেটে কুটে সব রেডি করে রেখেছি, ধুয়ে কেটে। আর এইখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইখানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই হলো সকালের ডালটা, দুপুরেও খাবে, ছেলেমেয়েরা সকালে খাবে হয়ে গেলেই। আর কর্তা আজকে এই বাজার এনেছে টমেটো, 2টো আপেল, শসা, কাঁচকলা, কুমড়ো, জলপাই আর একটা পেঁপে, ঠিক আছে। একটা লেবু, কেন যাই না, একটা লেবু। হয়তো এটা আগের দিনের লতি, এটা এখনও খাওয়া হয়নি, আর একটু শুকাবে, তাহলে আমার ছাড়াতে সুবিধা হবে। আমি 2-1 দিন রেখেই ছাড়াই আর কি। এরকম কাঁচা কাঁচা ছাড়ালে না একটু ছাড়াতে অনেকটা সময় লাগে, এর জন্য আরেকটু শুকাবে, তারপর ছাড়াবো। এই যে এর মধ্যে রাখা রয়েছে, এগুলো হচ্ছে হলুদ। ওই বাড়ির ছাদ থেকে এনেছিলাম না, হলুদগুলো দেখো গাছ হয়ে গেল, কোনো কাজেই লাগাতে পারলাম না। হলুদগুলো দিয়ে গাছ বেরিয়ে গেছে। ওই বাড়ির ছাদ থেকে সেই তুলে নিয়ে এসেছিলাম, 2 মাস হয়ে গেল মানে হলুদের বয়স। তাই লতিটা আলাদা করে রেখেছি এইটার মধ্যে, এটা হাওয়া বাতাস খেলবে, শুকাবে। এতদিন এই গাবলাটার মধ্যেই রাখা ছিল। একটা বাজার দেখাতে ভুলে গেছি, সেটা হলো কচুর শাক এনেছে। কচুর শাক, এটা ধোয়া হয়নি তো, ঘরেও নিইনি, দেখাতেও মনে নেই, বারান্দায় রেখে দিয়েছিলাম। ভাত বেড়ে ফেলেছি, কর্তা হাত ধুতে গেছে, ফোন করেছিলাম, চলে এসছে। আর এই দেখো পেঁপে তরকারিটা নামিয়ে দিয়েছি। ছোট্ট একটা পেঁপে ছিল, আজকে সেদ্ধ দিইনি, তরকারি করে নিয়েছি। আর ছেলে মেয়ে আলু ভাজার সাথে ডাল দিয়ে খাবে। এই যে ডাল, ডাল পাতলা দেখাচ্ছে, ডাল পাতলা না, ওই ডালটায় হয়ে যায় তো, তলায় থিতিয়ে যায়, তার জন্য। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। কর্তা যদি একটু আলু ভাজা নেয় নেবে, রেখেছি পাশে। মেয়ে রেডি, মেয়ের বই খাতা ব্যাগপত্র গুছাচ্ছে। ছেলেরও চান হয়ে গেছে, ছেলেকে একটু পরে রেডি করাচ্ছি খাওয়া দাওয়ার পর। বন্ধুরা, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। ওই দেখো আমার কর্তা বেরিয়ে গেল এইমাত্র, বললো আমার বাচ্চাদের ডাক্তার আছে, আমি চলে গেলাম। আর এই যে আমি স্কুল থেকে আসার পথে একটু নতুন বাড়ি কাজ হচ্ছে, দেখতে চলে এসেছি। গতকাল দেখিয়ে দিয়ে গেছি, মিস্ত্রিরা দেখো আজকে কতটা তুলে দিয়েছে, জানলার হাইট ওপরে, মানে জানলাগুলো রাখাও হয়ে গেছে। এই যে এই দিয়ে ঢুকছি, এটা হচ্ছে আমার 3তলার ঘরের ঠাকুর ঘর হবে, এটা 3তলার কাজ হচ্ছে। এই যে এইখানটায় ঠাকুর ঘরের কোনায় 2খানা জানলা রাখবো, এই কোনায় একটা আর এই পাশে একটা। এই ওপরের দিকে ছোট ছোট জানলা থাকবে, এগুলো কাজ দিয়ে পুরো সেট করা থাকবে। যেহেতু ঠাকুর আসনের পেছনে খোলা বন্ধ করা যাবে না, তাই দেয়ালের সঙ্গে যেরকম পায়খানা বাথরুমের উপরে থাকে ওই রকম ছোটো সাইজের, আর 2 ফুট 2.5 ফুটের জানলা থাকবে। আর এই একটা মিডিলে পিলার উঠে গেছে, এই পিলারটার জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওই পিলারটা দিতে হবে। এটা তো নিচ থেকে উঠেছে, পিলার না থাকলে ঘর হবে কী করে। এই চলো এবার বাড়ি যাই। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 12টা 6। ঠাকুর বাসন মাজা হয়নি এখনও, জামা কাপড় মেলা হয়ে গেছে। স্কুলে গেছিলাম ছেলে মেয়েকে দিতে, আসার পথে একটু বাজার টাজার করে, বাজার টাজার নিয়ে ঘুরে আসলাম। একটু ওই বাড়ির ছাদে গেলাম, একটু কর্তার কাছে দোকানে বসলাম। এইসব সেরে আস্তে আস্তে 12টা বাজিয়ে ফেলেছি। সকালে তো তোমরা দেখেছো, ডাল, আলু ভাজা আর পেঁপের তরকারি করেছি। এখন যে কোনো একটা মাছ করবো। ফ্রিজে লোটে মাছ আছে, ভোলা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, যেটা আমার শর্টে মনে হবে সেটা করব। যাই না, সঙ্গে লোটেটাও করে ফেলতে পারি, লোটেটাও ধরা যাবে না। লোটেটা তো কেউ মানে কর্তা খায় না, ছেলেও খায় না, লোটেটা আমি আর মেয়ে খাই। আর ভোলা মাছটা সবার জন্য, আর তেলাপিয়া মাছটা সবার জন্য। এখন যে কোনো একটা মাছ করব, যদি তার সঙ্গে সময় হয় তাহলে লোটেটাও করে ফেলবো, যে কোনো একটার সাথে, ঠিক আছে। এই হচ্ছে। আর বাজারটা এবার দেখিয়ে নিই চট করে, সময় তো নষ্ট করে ফেলেছি, অনেকটা বাজে। জল আজকে আসেনি, জল তুলিনি, একটু সকালে উঠেছিলাম, উঠেও কোনো কাজ করতে পারিনি। এই বাজার বার করছি এক এক করে, ব্যাগের মধ্যে আছে। আর কিছু নেই, আর এই একটা, আর এই একটা, একটা কালো জিরের প্যাকেট, একটা কুচো নিমকির প্যাকেট, ইদানিং এইটা খুব চলছে। আর একটা টিপের পাতা, কারণ ওই লিকুইড সিঁদুর পরছি তো, ঘাম হলেই মুছে ফেলছি, থাকছে না কপালে। আর এই হলো, এটা চিনি না বন্ধুরা, এটা সাইট্রিক অ্যাসিড। আর এই হলো চিনি, কোনো তফাৎ নেই, কিন্তু মুখে দিলেই টের পাওয়া যাবে, বুঝলা তফাৎ আছে কি নেই। এটা চিনি, এটা সাইট্রিক অ্যাসিড। দেখো এইটা ভিজে ঘাম 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 লেগে গেছে, এইটা কিন্তু তা হয়নি, এটা শুকনো। এইটা একটা ডাব, এটা আমি কিনে নিই, এটা কর্তা কিনে দোকানে রেখেছিল, আমাকে দেখতে পেয়ে বললো বাড়ি নিয়ে যা। আর আজকেই যেন খাওয়া হয় ডাবটা,
এই বললো। কর্তার চানের মগটা আমি ফাটিয়ে ফেলেছিলাম, মানে স্কুটিতে ভরে গঙ্গায় গেছিলাম চান করতে, যদি জল যদি বেশি হয় তাহলে মগে করে করে নিয়ে চান করবো সেই চিন্তা করে। এবার স্কুটির ডিক্কিতে কর্তা ভরেছে আর ঠিক করে ভরা হয়নি। আমি বললাম দাঁড়াও, ঠিক করে ভরা হয়নি, চাপ দাও। চাপ দিয়েছে, মট করে উঠেছে, মানে আটকায়নি। ডিক্কির উপরে বসলে আটকাতে গেলে ফেটে যাবে, তাই বলে আমি চাপ দিয়ে আটকাতে গিয়ে আমিই ফাটিয়ে দিয়েছি। একটা টিপের পাতা বললাম, এগুলো হয়ে গেল। আর এর মধ্যে একটা শাড়ি নিয়ে আসলাম, শাড়িটা পছন্দ হয়ে গেল, শাড়িটা পছন্দ হয়ে গেল, নিয়ে আসলাম। এটা হচ্ছে মলমলের শাড়ি তো বললো, এই যে এরকম টাইপের শাড়িটা। এই হলো পাড় আর এই হলো ডিজাইন, ঠিক আছে। এবার চলো চট করে ছাদে যাই। ও কত না, একটা 1 কেজি সোয়াবিনের প্যাকেট এনেছে, সেটা তোমাদের দেখানো হয়নি। ওই সিঁড়িতে রেখেছি, এখন তাকিয়েছি দেখে মনে পড়লো, ওইটা তোমাদের দেখায়নি। যাই হোক, ওই এখন ছাদে যাই, ঠাকুর বাসনটা মাজি। গাছে আজকে জল দেবো না, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি, দেখা যাবে না, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কালকে বিকালেও অল্প একটু হয়েছে, বিকালে বলতে দুপুরবেলা অল্প একটু হয়েছে, সেটা তোমাদের দেখিয়েছি। যাই হোক, তা মনে হচ্ছে না গাছে জল দিতে হবে, শুধু ঠাকুর বাসনটা মেজে চলে আসি, উপরে ঘরটা ঝাড় দেবো, নিচে এসে খাবো, তারপরে রান্না শুরু করবো। তাহলে এবার পরে আসছি। 2:12 বাজে বন্ধুরা, রান্না এখনও হয়নি। ছাদ থেকে নেমে এসে খেয়েছি, ছাদে নিয়ে তোমাদের তো ছাদে নিয়েও যায়নি। এই দেখো কাঁচকলা দিয়ে, এই যে এইটা কাঁচকলা আর এইটা আলু, কাঁচকলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে করে নিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতা দিলাম, দিচ্ছিলাম না, আমার কর্তা সব কিছুর মধ্যে ধনেপাতা ভালোবাসে, তাই দিয়ে দিলাম একটু। আর এই যে এইটার মধ্যে ডাল আছে, সকালে করেছি, একটুখানি সামান্য আলু ভাজা আছে, কর্তা খায়নি, ছেলে মেয়ে খেয়েছিল ডাল দিয়ে সকালের ভাত। আর এখানে একটা আপেল আর একটা শশা কেটেছি, আর এখানে 2টো লেবু। কতই পেঁপের তরকারি দেখেছি, আমিও পেঁপের তরকারি দেখেছি, পেঁপের তরকারিটা শেষ। এখন বসিয়েছি লোটে মাছ। এবার লোটে মাছটা তো হতে একটু সময় লাগবে, লোটে মাছটা হতে হতে আস্তে করে ঢাকা দিয়ে রাখি। লোটে মাছটা হতে হতে জল ছাড়বে, টানবে, আমি ঘরটা ঝাড় দিয়ে আসি, বিছনা টিছনা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে আসি। 2:44 বন্ধুরা, এই যে লোটে মাছ নামিয়ে ফেলেছি। লোটে মাছের না ঝুড়ি না ঝোল, কষা করে নিয়েছি, ঠিক আছে। লোটে মাছটা আমার একটু এরকম মাখা মাখা ভেঙেই যায়, ওর জন্য এই কষাই আমার ভালো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, গরম মশলা, ধনেপাতা সব দিয়েছি, একটু আলুও দিয়েছি, মেয়ে আবার আলু পছন্দ করে। আর এই সবজি যা ছিল মোটামুটি গুছিয়ে ফেলেছি, এগুলো নষ্ট হবে না, এটা কালকে সকালে আবার ভাতে চলে যাবে। এইটা চানের পরে আমি মানে স্কুলে যাওয়ার আগে, ছেলেকে আনতে যাওয়ার আগে খেয়ে নিতে হবে, নাহলে আমাকে দেবে ধরে। ভদ্রলোক চলেও এসছে মনে হয়। কচু ধুয়ে দিয়েছি, কচুটা বাইরে ছিল, সকালে ধুয়ে দিয়েছি, তুলে দিয়েছি। এবার বোঝো, কচুর মুখী তোমরা দেখো, আসেই ঝুড়ির নিচে আছে, ওই ঝুড়ির নিচে রাখা। এই যে লতি 3-4 দিন বয়স হলো, একটু না শুকালে হয়তো কাল বা পরশু করবো, একটু না শুকালে হবে না, ছাড়াতে পারবো না। এর মধ্যে আবার কচু নিয়ে এসছে, কবে কোনটা খাবে তা জানি না। গ্যাস আমি মুছে নিয়েছি, বারান্দা পরিষ্কার, টেবিল পরিষ্কার। ও না, মেয়ে এসছে, আমি ভাবছিলাম মনে হয় কর্তা এসছে, কর্তা ওই বাড়িতে চান করতে গেছে, গঙ্গা জল আসেনি আজকে। এখন আমি চান করতে যাই, মেয়ে ঢুকে পড়েছে, মানে মেয়েকে আগে ছাড়তে হবে, মেয়ে শুধু তো হাত মুখ ধোবে, তাহলে ও আগে হাত মুখ ধুয়ে আসুক বাথরুম থেকে, তারপরে আমি চান করতে যাই। আর কর্তা বলেছে আজকে কি বলে, ডাক্তার নেই তাই কোনো চিন্তা নেই, তুই চান করে পুজো দিতে যা। মানে উনি ওই বাড়ি চান করতে গেছে, নতুন বাড়ি, নতুন ছাদে আর কি, 2তলার ছাদে চান করতে গেছে, ছাদেও জল দেওয়া হয়ে যাবে, গঙ্গা জল আসেনি, ওনার চানও হয়ে যাবে। বললো আমি, ওনার ওই বাড়ির থেকে আসতে একটু সময় লাগবে, বললো তুই চান করে পুজো দিতে চলে যা। বুঝছো, আমি তখন তরকারিটা হচ্ছিল, প্রায় হব তরকারিটা নামিয়ে গ্যাস মুছলাম, ওনার মনে চান হয়ে গেছে, হাঁটা দিল নাকি তা ঠিক নেই। যাই, 2:45 বাজে, পরে আসবো আবার। বন্ধুরা 3:06 চান করে চলে এসেছি, কর্তা মেয়ে সব বসে রয়েছে। বললাম কি আমি ভাত বেড়ে দিই, খেয়ে তারপরে তুমি বসো, আমি তোমাদের খেতে দিয়ে পুজো দিতে যাই, চান করতে যাই। বলছে না না তুই চান করে। এখন বলছে কি তোর মা বলছিল আগে খেতে দিলেই ভালো হতো, এখন খুব দাপাদাপি করে আমাকে পুজো দিতে হবে। তাই আমার গল্প আজকে এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। 2তলা ছাদ বেয়ে উঠি তো, ছাদে এসে কথা বললেই হাঁপাই। টাটা। এখন আবার পুজো দেবো, ওনাদের খেতে দেবো, ছেলেকে রেডি হয়ে ছেলেকে আনতে যাব। মেয়ে তো চলে এসছে, মেয়ের পরীক্ষা চলছে। টাটা।